এক ওয়াক্ত নামাজও পড়ে না, একটা রোজাও রাখে না, 1 টাকা দানও করতে পারতো, সে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আমার সম্মানিত প্রিয় ভাইরা, মনোযোগ খাড়া করেন। তার নাম হলো আসলাম আল আসওয়াদ। এই ব্যক্তির নাম হলো হযরত আসলাম আল আসওয়াদ। তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটি রোজা তিনি রাখে নাই, 1 টাকা দানও করার সুযোগ পায় নাই, কিন্তু অথচ এই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছে। আমার প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় খাইবার যুদ্ধে, খাইবার আক্রমণ করার জন্য খাইবার যুদ্ধে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিনীদেরকে প্রস্তুত করছেন, খাইবারকে অবরোধ করে রেখে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য যখন বাহিনীকে প্রস্তুত করতেছেন, এমন সময় একজন যুবক, তার নাম হলো আসলাম আল আসওয়াদ, তার বাড়ি হলো এলাকায়। সে হঠাৎ করে ঘর থেকে বাইর হয়ে তিনি হঠাৎ করে বাসার থেকে বাহির করে দেখে খাইবারকে অবরোধ করে রেখেছেন কিছু মানুষ। তখন এই ব্যক্তি চিন্তা করলেন, এতগুলা পথকে অতিক্রম করে কেন তারা আমাদের এই শান্তিময় শহরকে তারা কেন অবরোধ করে রাখলেন, তাদের উদ্দেশ্যটা কি? আমার প্রিয় ভাইরা, জানার জন্য তিনি ওই বাহিনীর একজনের কাছে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা কেন আমাদের এই শান্তিপূর্ণময় এলাকা কেন তোমরা এটাকে অবরোধ করেছ? কি চাও, তোমাদের কি চাও, কি দাবি? তখন ওই ব্যক্তি বললেন, মুসলিম ব্যক্তি বললেন, যাও যাও যাও, আমাদের যিনি রাহবার আছে, নেতা আছে, তার সাথে যে কথা বলো তাহলে জবাব পেয়ে যাবে। তখন আরো আশ্চর্য হলেন যে একজন মুসলিম বাহিনীর লিডার, সেনা প্রধান, তার সাথে কি এত সহজে কথা বলেন? কি ব্যাপার, কি চাও তুমি? বলে, আমি তোমাদের লিডারের সাথে কথা বলতে চাই, তোমাদের নেতার সাথে কথা বলতে চাই। এই কথা যখন বললেন, আল্লাহর নবী ওই যুবকের কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে তিনি বাইরে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথা থেকে এসেছো, কি চাও বলো, কি চাও, এখানে কেন এসেছো? বলে, মুহাম্মদ, আমি এসেছি, আমি এলাকার যুবক, এলাকায় আমার বাড়ি, আমি রাখাল, আমি বকরি চড়াই। আমার জানতে ইচ্ছা করতেছে হচ্ছে কেন তোমরা এই এলাকাটাকে অবরোধ করে রেখেছো, কি চাও তোমরা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন, আমরা এসেছি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এসেছি শয়তানের মতবাদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করতে, লড়াই করতে এসেছি, আল্লাহর অর্ডারে এসেছি। তাই আমরা এসেছি, এটা যারা করবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর মুখের পর আল্লাহ নবীর মুখের ভাষ্য শোনার পরে ওই যুবক বললেন, আমিও যদি তোমাদের সঙ্গী হয়ে যাই তাহলে আমি কি পাবো? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি আমাদের সঙ্গী হয়ে যাও, ঈমান আনতে পারো, আমি কথা দিচ্ছি তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। যুবক তখন বলেন, আমি কি জান্নাতের মেহমান হতে পারবো? কিন্তু আমি তো কুৎসিত কালো, আমার সমস্ত শরীরে দুর্গন্ধ, আমার কাপড় চোপড় গুলো ময়লায় মিশ্রিত, এমন তো অবস্থায় আমি কেমন করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হব? আল্লাহ নবী বললেন, তুমি ঈমান যদি আনতে পারো, আমি নবী কথা দিচ্ছি তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই যুবক তখন সাথে সাথে আর দেরি করলেন না, হাত বাড়াই দিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে যুবক সাথে সাথে পড়ে নিলেন ঈমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে
এনে নিলেন। এবার ওই যুবক বলতেছে, আল্লাহ রাসূল, আমি তো ঈমান এনেছি, আমার এই বকরিগুলার কি উপায় হবে? আল্লাহর নবী বললেন, এই বকরিগুলা তুমি যেই দিক থেকে নিয়ে এসেছো ওই দিকে ফিরায়ে এক মুষ্টি বালি উঠায়ে তুমি ওই দিকে ছুঁড়ে মারো, দেখবা তোমার বকরিগুলা অবশ্যই সেই জায়গায় পৌঁছে যাবে, তাদের স্থানে তারা পৌঁছে যাবে। বকরিগুলাকে ওই দিকে ফিরায়, তাবুর দিকে ফিরায় এক মুষ্টি পানি উঠায় ছুঁড়ে মারলো আর বললো, যাও যাও তোমাদের জায়গায়, মালিকের কাছে তোমরা চলে যাও, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে নিয়ে যাবে। এটা বলে দেওয়ার সাথে সাথে বকরিগুলা ওই রাস্তা দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, যুবক, এ রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি, এখন আমার কাজটা কি? আল্লাহ নবী বললেন, এখন তো নামাজ পড়ার সময় না, এখন তো রোজার সময়ও না, এখন দান সদকা করার সময় না, এটা তো হজের মৌসুমও না, এখন একটা সময়, সেটা হলো জিহাদে শামিল হয়ে যাওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ শামিল হয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, তুমি দেরি করো না, যাও যাও জান্নাতের টিকিট তুমি ক্রয় করে নাও। এখন জান্নাতের টিকিট বিক্রি করতেছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, যাও যাও তুমি দেরি করো না। ওই সাহাবী যখন রওনা দিলেন আর দেরি করলেন না, এক দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যে যখন যুদ্ধ শুরু করে দিলেন, একজন কাফের, সংক্ষেপে বলে একজন কাফের মুসলমানদের তাবুকে লক্ষ্য করে একটা টুকরা পাথর যখন ছুঁড়ে মারলেন, পাথর ছুঁড়ে মারার সাথে সাথে ওই পাথরের টুকরা ওই যুবকের মাথায় লেগে যাওয়ার সাথে সাথে যুবক ওখানেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, 70 জন সাহাবী ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, শহাদায়ে কেরামদেরকে যখন একের পর এক আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হচ্ছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে খুঁজতেছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, সবাইকে তো পেলাম, আমার আসলাম আল আসওয়াদ কোথায়? আমার আসলাম আল আসওয়াদ কোথায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম আল আসওয়াদের লাশটা যখন আল্লাহর নবীর সামনে আনলেন, আনার সাথে সাথে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতেছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতি ব্যক্তির চেহারা দেখতে চাও, আমার আসলাম আর রাসূলের দিকে তাকাইয়ে দেখো। যে দুনিয়ার সুখ সমৃদ্ধি সব কিছু ত্যাগ করলেন, যে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, যে একটা রোজাও জীবনে রাখতে পারে নাই, যে জীবনে একটি টাকা দান করার সুযোগ পায় নাই, জীবনে হজ করার সুযোগ পায় নাই, ঈমান আনার সাথে সাথে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদে শামিল হয়ে গিয়েছিল, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, তোমরা বারবার তার চেহারার দিকে তাকাও। আল্লাহর নবী তাকায় থাকলেন, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আরেক রিয়াতে আছে, আল্লাহর নবী তাকানো মাত্রই মুখটা ফিরাই নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি, কেন আপনি মুখ ফিরাই নিলেন? তখন আল্লাহর নবী বলেন, আমি মুখ ফিরাই নিয়েছি, আমি দেখতে পাচ্ছি আমার আসলাম আল আসওয়াদের পাশে দুইজন জান্নাতি হুর অবস্থান করতেছে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবী আসলাম আল আসওয়াদকে জড়াই ধরে কাঁদে, বুকের সাথে জড়াই নিয়ে বারবার কপালে চুমা দেয়। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, এই আসলামের গায়ে এত দুর্গন্ধ ছিল, এই আসলামের চেহারাটা এত কালো কুৎসিত ছিল, তোমরা তাকাই দেখো
আসলামের চেহারা পরিবর্তন করে দিয়েছেন আমার মালিক, আসলামের চেহারাটা সুন্দর করে দিয়েছে। তোমরা বারবার খেয়াল করে দেখো আমার আসলামের চেহারাটা কত সুন্দর আল্লাহ পাক করে দিয়েছেন। তার শরীর দিয়ে এত সুন্দর গ্রান বাইর বাইতেছে, জান্নাতি গ্রান। আমার আসলাম ঈমান আনার পরে এমন ভাবে তিনি ঈমান এনেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য সব কিছু ছেড়ে জমিনে ছড়াই পড়েছেন। আমার মালিক কবুল করে নিয়েছেন। আমি আমার মালিকের কাছে দোয়া করে দিয়েছি, আমার আসলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়ার পিছু দৌড়াইও না। ও যুবক ভাইরা, আজকে যারা গান বাজনা নিয়ে পড়ে আছো, ও যুবক ভাইরা যৌবন পেয়ে যারা জেনাবে বিচারের পিছনে পড়ে আছো, ও যুবক ভাইরা মোবাইল ফোন পেয়ে যারা টিকটকের পিছনে পড়ে আছো, ও যুবক ভাইরা যারা দুনিয়ার খেল তামাশার পিছনে পড়ে আছো, ও বৃদ্ধ বাবাজিরা যাদের চুল দাড়ি গুলো পেকে সাদা হয়ে গেছে, তোমার চিঠি এসে গেছে, নামাজ পড়ার সুযোগ পাও না, চার দোকানে বসে বসে টেলিভিশনের দিকে তাকায় থাকো। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, দুনিয়া ছেড়ে আজ হোক কাল হোক এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। একটাবার ঘরের পিছনে কলা বাগানের দিকে, বাঁশ বাগানের দিকে তাকায় দেখো, কত মানুষ তারা শুয়ে আছে, তাদের খোঁজ খবর নেওয়ার মতো ক্ষমতা আপনার আমার নেই। অনেকের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, কবরে কি হালে আছে একটা বারের জন্য খোঁজ খবর নেওয়ার মতো ক্ষমতা আপনার আমার নেই। আমার সম্মানিত প্রিয় বৃদ্ধ বাবাজিরা, যাদের চুল দাড়ি গুলো পেকে গেছে, আল্লাহর সামনে বসে নির্জনে বসে মালিকের সামনে কাঁদেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা নির্জনে বসে মালিকের সামনে কাঁদে, গুনাহের কথাগুলো স্মরণ করে যারা মালিকের সামনে চোখের পানি ছড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভায়ে দিবে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, দুনিয়া এই সামান্য দুদিনের দুনিয়ার পিছনে দৌড়ায় না। এমন একদিন আসবে কেউ তোমার সঙ্গে যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে সামনে নিয়ে সাহাবাদেরকে বলতেছো, আমার সাহাবারা তোমাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই, তোমাদেরকে ছোট্ট একটা গল্প উদাহরণস্বরূপ শোনাই দেই। একজন ব্যক্তির তিনজন ভাই ছিল। ওই ব্যক্তি যখন অসুস্থ হয়ে গেল, তার প্রথম ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি তো মারা যাব, আমার ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? তখন ওই ভাই, প্রথম ভাই বলতেছে, তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব। প্রথম ভাই বলতেছে, মারা যাওয়ার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব। দ্বিতীয় ভাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই আমি তো মারা যাব, অসুস্থ মূর্ছ অবস্থায় আছি, আমি মারা যাওয়ার পরে কি সিদ্ধান্ত নিয়েছো? তখন বলতেছে, তুমি মারা যাওয়ার পরে আমরা কবর পর্যন্ত যাব, যে তোমাকে সেখানে রেখে আমরা আবার চলে আসবো, ওই পর্যন্ত যাব, তুমি চিন্তা করো। তিন নাম্বার ভাইকে ডাক দিলেন, দিয়ে বললেন, ভাই আমি তো মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো? তিন নম্বর ভাই বললেন, তুমি মারা গেলে তোমার কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে সব জায়গায় আমি যাব। তিন নম্বর ভাই বললেন। এবার সাহাবায়ে কিরামের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা তোমরা বলো তো এই তিন ভাইয়ের ভিতরে কে সেরা? তখন সাহাবায়ে কিরাম বললেন, তিন নম্বর ভাই হলো সেরা, যে কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতের সাথে যেতে চেয়েছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার তোমরা রহস্যটা শুনে নাও। আমি কেন উদাহরণটা দিলাম? উদাহরণটা হলো, প্রথম যে ভাই সে বলল যে তুমি মরার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব, ওই ভাই হলো তার অর্থ সম্পদ। কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই, মরার সাথে সাথে সম্পদ কিন্তু আর তার থাকে না, এই সম্পদটা অন্যের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, প্রথম যে ভাই বলল মরার সাথে সাথে অন্যের হয়ে যাব, ওটা হচ্ছে তার সম্পদ। সে যে সম্পদগুলো জমা করেছে, দেখবেন বাবা মরার সাথে সাথে ছেলে মেয়েরা জমি জমা টাকা পয়সা নিয়ে মারামারি শুরু করে দেয়, ভাগ বটোয়ারা শুরু করে দেয়। বাবার কথা কিন্তু কেউ ভাবে না।
কিন্তু ওই সম্পদটা আপনার কাজে লাগবে যেটা দুনিয়ায় বসে আল্লাহর ব্যাংকে আপনি জমা করেছেন।